হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টার যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং 4th সেমিস্টারেও যারা রয়েছে ব্যাক পেপার, আর 6 সেমিস্টারে যারা রয়েছে ব্যাক অথবা কারেন্ট যারা রয়েছে, তাদের জন্য কিন্তু আজকের আমি এসএসসি বাংলা লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে অনলি ফর কিন্তু 499 পুরো 4টা সাবজেক্টের কোর্স ফি তোমাদের। এছাড়া কারো ইংলিশ থেকে থাকলে 100 রুপিস এক্সট্রা পে করতে হবে, এবং যদি ব্যাক থেকে থাকে তাহলে একটা সাবজেক্টে ব্যাক পেপারের কোর্স ফি 199, দুটো পেপার থাকলে পারে 299, এভাবে করে কিন্তু আমাদের কোর্স ফিটা নেওয়া হয়। তো চলো শুরু করছি আজকের যে লাস্ট মিনিট সাজেশনটা রয়েছে সেটা নিয়ে। প্রশ্নমান 12 গুলো সবার প্রথমে আলোচনা করব। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো। অথবা দিয়ে বলেছে তোমার পঠিত যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো। অথবা দিয়ে আবার বলেছে তোমার পাঠ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতাটির কাব্য সৌন্দর্য বিচার করো। অথবা তোমার স্কুল জীবনের পাঠ্যে যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো। অর্থাৎ একটা যদি কাব্য সৌন্দর্য বিচার তুমি দেখে নাও, তাহলে বাকিগুলো তুমি অলরেডি নিজের মতন করে করতে পারবে, এবং এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু 100% ট্রিপল স্টারের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটা কাল্পনিক সংলাপ রচনা করো। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, বারবার করে বলছি এসসিসি বাংলা। এসসিসি কথার অর্থ হলো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, অর্থাৎ তোমার মধ্যে যদি দক্ষতা না থাকে, তুমি যদি দক্ষ না হও কোনো একটা বিষয়ে, তাহলে কিন্তু এই বিষয়টা করা যাবে না। অর্থাৎ এখানে কিছু বানিয়ে লেখার ক্ষমতাও তোমাকে অর্জন করতে হবে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালনের উদ্দেশ্যে আয়োজিত সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো। নেক্সট, তোমার মহাবিদ্যালয়ে রবীন্দ্র জন্মজয়ন্তীর উদ্দেশ্যে আয়োজিত সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো। ওকে, নেক্সট বলছে তোমার মহাবিদ্যালয়ে নারী দিবসের উদ্দেশ্যে আয়োজিত সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো। নেক্সট, মহাবিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালনের উদ্দেশ্যে আয়োজিত সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা। দেখো, তাৎক্ষণিক বক্তব্যের মধ্যে কতগুলো ভাগ রয়েছে, ঠিক আছে। এই দেখো 4টা প্রশ্ন তোমাদের দেওয়া হলো, সেই 4টা প্রশ্ন কিন্তু তাৎক্ষণিক বক্তব্য থেকে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, খুব ভালো করে পড়বে এই প্রশ্নগুলো। নেক্সট বলছে অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহারের ক্ষতিকারক দিকটি মাথায় রেখে একটি ছোট গল্প রচনা করো। এই প্রশ্নটাও তোমাদের হচ্ছে কি বলছে, ছোট গল্প রচনা। ছোট গল্প রচনার মধ্যে থেকেও বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, কারণ তাৎক্ষণিক বক্তব্য থেকে একটা প্রশ্ন আসবে, 100% ইম্পর্টেন্ট, এখান থেকে আসবেই। তাহলে অতিরিক্ত মোবাইল ফোনের মানে ব্যবহারের ক্ষতিকারক দিকটি মাথায় রেখে একটি ছোট গল্প রচনা করো, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন আরো রয়েছে ছোট গল্প রচনা। তোমাদের আরো বেশ কিছু ছোট গল্প রচনা দিয়েছি, যেমন তোমার দেখা যে কোনো একটি ঘটনাকে ভিত্তি করে ছোট গল্প রচনা করো, তোমার বিদ্যালয় জীবনে ঘটে যাওয়া কোনো একটি অভিজ্ঞতাকে ভিত্তি করে ছোট গল্প রচনা করো, শিশু কিশোরদের উপযোগী একটি ছোট গল্প রচনা করো। এই যে ছোট গল্প রচনার মধ্যে কিন্তু একটা প্রশ্ন কিন্তু আসবে, ঠিক আছে। তারপরে এখানে দেখো আরো আছে ছোট গল্প রচনা, মানবিক মাহাত্ম্যকে মাথায় রেখে একটি ছোট গল্প রচনা করো। এখানে ছোট গল্প রচনা কিন্তু এগুলো রয়েছে। আবার তাৎক্ষণিক বক্তব্যের মধ্যে আরো আছে, দেখো বিদ্যালয়ের নবীনবরণ উৎসব উপলক্ষে একটি তাৎক্ষণিক বক্তব্য। তারপরে দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে কেমনভাবে প্রভাবিত করছে সে বিষয়ে আয়োজিত নাগরিক সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য, ঠিক আছে। তারপরে এখানে সংলাপ রচনা বেশ কয়েকটা পড়ে নিবা তোমরা। এখানে একটা সংলাপ দিয়েছি, যেমন শিক্ষাক্ষেত্রে অনলাইন পরীক্ষার সুবিধা অসুবিধা নিয়ে একটা কাল্পনিক সংলাপ। তারপরে এখানে সামাজিক অবক্ষয় নিয়ে তোমার হচ্ছে আয়োজিত একটি পথসভার জন্য তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো। তাহলে এই যে প্রশ্নগুলো কয়েকটা প্যাটার্নে আসে, তোমরা যদি একটু ভালো করে দেখে নাও, এখান থেকে কমন পাবেই পাবে। এবার প্রশ্নমান 6 এর প্রশ্নগুলো কিন্তু একটু আলাদা। আগেরগুলো যেমন রচনা করো, কিন্তু এখানে কিন্তু ব্যাপারগুলো একটু আলাদা ধরনের। যেমন কি, ছোট গল্প রচনার ক্ষেত্রে চরিত্রের গুরুত্ব কেমন হওয়া উচিত বা আলোচনা করো। কবিতার কাব্য সৌন্দর্য বিচার করতে কি কি বিষয়ের গুরুত্ব দিতে হবে তা সংক্ষেপে লেখো। দেন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। কবিতার কাব্য সৌন্দর্য বিচার করতে কি কি বিষয় দিয়ে গুরুত্ব দিতে হয় তা আলোচনা করো। অর্থাৎ এই 4 নম্বর প্রশ্নটা আর 2 নম্বর প্রশ্নটা সেম প্রশ্ন, পরীক্ষায় কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল এই প্রশ্নগুলো। ছোট গল্পের আয়তন কেমন হওয়া উচিত, ভালো করে পড়বে প্রশ্নটা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। দেন তাৎক্ষণিক বক্তব্য কাকে বলে, কোন কোন বিষয়ে সচেতন থাকলে তাৎক্ষণিক বক্তব্য প্রদানে সফল হওয়া যায় তা সংক্ষেপে লেখো। দেন সংলাপ কাকে বলে, সংলাপের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেন সংলাপ রচনার ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর নজর দেওয়া হয় তা আলোচনা করো। দেন অ্যাডিনো ভাইরাস যে আতঙ্ক সৃষ্টি করেছে এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, বা কোভিড-19 নিয়েও বলতে পারে এখানে। তো এই প্রশ্নটা যে এরকম ধরনেরই আসবে এমন কোনো কথা নেই, এখান থেকে কিন্তু বানিয়ে বানিয়ে লিখতে দেয়। এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে একটি সংলাপ দুই বন্ধুর মধ্যে হতে পারে। ছোট গল্প রচনার ক্ষেত্রে ভাষার গুরুত্ব আলোচনা করো, এটা ভালো করে পড়বে। তাৎক্ষণিক বক্তব্য শুরু ও শেষ করার নিয়ম সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে
তাৎক্ষণিক, এটা তাৎক্ষণিক হবে, তাৎক্ষণিক বক্তব্য উপস্থাপনার ক্ষেত্রে বক্তার কি কি গুণ থাকা আবশ্যক। নেক্সট, তাৎক্ষণিক বক্তব্য উপস্থাপনের পূর্বে একজন বক্তা কিভাবে নিজেকে তৈরি করবেন। নেক্সট বলছে কাব্য সৌন্দর্যের বিচারের ক্ষেত্রে অলংকার ব্যাখ্যার গুরুত্ব আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়েই কিন্তু তোমাদের আসবে, এই কয়টা প্রশ্নের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে। এবার 3-এর প্রশ্নগুলো, যেমন রবীন্দ্রনাথের কয়েকটি ছোট গল্পের নাম লেখো, তাৎক্ষণিক বক্তব্যের কয়টি অংশ কি কি, চিত্রকাব্য বলতে কোন ধরনের কবিতাকে বোঝায়, দেন তাৎক্ষণিক বক্তব্যের তথ্যের গুরুত্ব কতখানি তা সংক্ষেপে আলোচনা করো, দেন তাৎক্ষণিক বক্তব্যের সম্ভাষণ কেমনভাবে করবে, তাৎক্ষণিক বক্তব্য রাখার সময় কোন কোন বিষয়কে গুরুত্ব দেবে, কবিতার চিত্রকল্প বলতে কি বোঝো, কবিতার কাব্য সৌন্দর্য বিচারে ছন্দের ভূমিকা লেখো, একটি উপযুক্ত সংলাপ রচনা করতে গিয়ে কি কি পরিকাঠামো অবলম্বন করতে হয়, ছোট গল্পের সমাপ্তি বা উপসংহার কেমন হওয়া উচিত, কাল্পনিক সংলাপ কাকে বলে। হ্যাঁ, তারপরে প্রশ্ন হচ্ছে তাৎক্ষণিক বক্তব্যের ক্ষেত্রে কোন কোন বিষয় লক্ষ্য রাখা জরুরি, ছোট গল্পের বিষয়বস্তুর বৈচিত্র্য উল্লেখ করো, কাব্য সৌন্দর্য বিচারে কোন কোন বিষয়ের উপর আলোকপাত করা হয়, সংলাপ বলতে কি বোঝো, নাটকের সংলাপ কেমন হওয়া উচিত। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু পড়বে। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যাদের এসএসসি বাংলা রয়েছে বা যারা সিবিসিএস এর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।